বিদেশিদের কাছে বিএনপি নতুনভাবে আবার গুরুত্ব পাচ্ছে, বিএনপির গুরুত্ব আবার বাড়ছে। দর্শক, আমরা বিশ্লেষণটা করছি ৮ এপ্রিল ২৪। একটা সময় ছিল যখন পশ্চিমা কূটনীতিকরা হর হামেশা বিএনপি নেতাদের বাসায় চলে আসতেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, ইন দ্য নেম অফ নৈশভোজ, মধ্যাহ্নভোজ। আবার বিএনপি নেতাদের দাওয়াত দিতেন, সেখানে বিএনপির ৪-৫ নেতা, কখনো আমির খসরু, কখনো মঈন খান, কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শামা ওবায়েদ, ইশরাক, এরা হর হামেশা পশ্চিমা কূটনীতিকদের বাসায় যেত, মধ্যাহ্নভোজ করতো, নৈশভোজ করতো, কখনো কখনো নাম দিত সৌজন্য সাক্ষাৎ ইত্যাদি ইত্যাদি। মানে এই রকম বৈঠকগুলো সরকার এতে বিব্রত বোধ করত। সরকার বরং এগুলোকে ডিসকারেজ করত, মাঝে মাঝে কূটনীতিকদের ডেকে সতর্কও করত, বিএনপির বিরুদ্ধে নানান তথ্য উপত্য দিত। কিন্তু কোনো তথ্যপত্র পশ্চিমা কূটনীতিকরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, এরা বিবেচনায় নিত না। তারা তাদের মতোই রাজনীতি করত বা তাদের কূটনৈতিক কার্যক্রম চালাতো। তার অংশ হিসেবে বিভিন্ন স্টেক হোল্ডার্সদের সাথে যে তাদের কমিউনিকেশন, তার অংশ হিসেবে বিএনপির সাথে যথেষ্ট কমিউনিকেশন রাখত। কিন্তু ৭ জানুয়ারির কয়েকদিন আগে থেকেই এই কমিউনিকেশন মোটামুটি ভালোভাবেই বন্ধ করতে পেরেছে সরকার এবং সরকারের বিদেশি মিত্ররা মিলে পশ্চিমাদের চাপ প্রয়োগ করে, যেটা পরবর্তীতে পিনাক রঞ্জন চক্রবর্তী, ভারতের এছাড়া বিনাক সিকরি, তারা কিন্তু খোলামেলা বলেছেন যে ভারত চাপ দিয়েছে, ভারত সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থানের কথা, যার ফলে পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন। এবং এই যে পিটার হাসের বাসায় বা পশ্চিমা কূটনীতিকদের বাসায় বিএনপি নেতারা এবং বিএনপি নেতাদের বাসায় পশ্চিমা কূটনীতিকরা, এই দৃশ্য বন্ধ হয়ে গিয়েছিল। এর মানে এই যে বাসায় যাওয়া আসা, মধ্যাহ্নভোজের নামে, নৈশভোজের নামে, সৌজন্য সাক্ষাতের নামে, এটা ভারত খুব গর্বের সাথে বলে যে এটা তারা কঠিন বার্তা দিয়ে বন্ধ করতে পেরেছিল। খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু হ্যাঁ, আসলেই সাময়িক সময়ের জন্য আমরা এগুলো বন্ধ দেখেছিলাম, কিন্তু এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে না, পশ্চিমা কূটনীতিকদের কাছে বিএনপি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, বিদেশিরা বিএনপিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। যদিও পরিস্থিতির কারণে ভারত অবশ্যই চাপ দিয়েছে, এটাও ঠিক, এবং এখনও চাপ দেয় আওয়ামী লীগের পক্ষ, এটাও শতভাগ ঠিক। আবার পশ্চিমা কূটনীতিকরা কার বাসায় যাবে? সবাইকে তো গ্রেপ্তার করে রেখেছিল, তো বাসায় যাওয়ার মতো পরিস্থিতিই তো রাখেনি। বরং আমরা দেখেছি পশ্চিমা প্রতিনিধি দলগুলো বিএনপি নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠকও করেছে, যেটা ইতিহাস, যে তাদের কারাগারে রাখা হয়েছে, বাসায় যাওয়া নিরাপদ নয়, তারা আত্মগোপনে আছেন, অতএব ভার্চুয়াল বৈঠক করি। এই ভার্চুয়াল বৈঠকও করেছে, যে গুরুত্ব আগেও দিয়েছে, তো বিএনপিকে গুরুত্ব দেয়নি, বিএনপিকে ছেড়ে গিয়েছে, বিষয়টা এরকম নয়। আবার এটাও ঠিক যে বিএনপিকে জাগিয়ে ধরেছে, বিএনপিকে তারা ক্ষমতায় এনে দিবে, এগুলো একেবারেই অলীক কল্পনা বিলাস। কিন্তু বিএনপিকে যে গুরুত্ব দিচ্ছে পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব, এই বাস্তবতাটা অ্যাটলিস্ট স্বীকার করতে হবে। এই গুরুত্বের রাজনৈতিক তাৎপর্য কম হোক বেশি হোক, গুরুত্ব দিচ্ছে, এই বিষয়টা আমরা বোঝাতে চাই। দর্শক, সর্বশেষ একটা ঘটনা, বিএনপি নেতা মঈন খানের বাসায় ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজ। এর মানে এই বিএনপি নেতাদের বাসায় কিন্তু আবারও আসছেন, নৈশভোজ করছেন। এটা গুরুত্বের, বা আগের মতোই নতুনভাবে যে আবার গুরুত্ব দিচ্ছেন এই পিনাক রঞ্জন চক্রবর্তী, বিনাক সিকরি, যাই বলুন, নতুনভাবে যে গুরুত্ব দিচ্ছে বিএনপিকে, তার প্রমাণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বাসায় ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক। গত শনিবার ৬ এপ্রিলের ঘটনা। সন্ধ্যায় মঈন খানের গুলশানের বাসভবনে যান ব্রিটিশ হাইকমিশনার। একেবারে মঈন খানের বাসায় গিয়েছেন, তো বোঝা যায় যে কতটা ডিপ কমিউনিকেশন এখনও আছে। আর যুক্তরাজ্যের সাথেই যদি এরকম কমিউনিকেশন থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে বিএনপির কমিউনিকেশন আরও স্ট্রং, এটা বোঝা যায়। কারণ বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে যুক্তরাজ্যের চাইতে যুক্তরাষ্ট্র আরও বেশি হার্ডার। অতএব আশা করি বুঝতে পেরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। তবে নৈশভোজে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিশ্চিত করেননি তিনি। তা আলোচনার কন্টেন্ট নিয়ে নিশ্চিত না করা বা কোনো কথা না বলা, এটা এই আলোচনার গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। মানে স্পষ্টত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এর মানে গণতান্ত্রিক বিশ্ব বিএনপির পাশে আছে। তবে তারা কতটুকু কী করতে পারবে, এটা আন্তর্জাতিক পরিস্থিতির উপর নির্ভর করে। যেমন যুক্তরাষ্ট্র
যদি প্যালেস্টাইন ক্রাইসিস, প্যালেস্টাইন ইসরায়েল ওয়ার শুরু না হতো, রাশিয়া ইউক্রেন ওয়ার না চলতো, তাহলে বাংলাদেশে নানান পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র তোলপাড় তৈরি করে দিত, হয়তোবা গণতন্ত্র পুনরুদ্ধার হতো। এরকম নানান সীমাবদ্ধতার কারণে হয়তো পদক্ষেপ নিতে পারে না, এটা স্বীকার করতে হবে। কিন্তু গণতান্ত্রিক বিশ্ব যে বিএনপির সাথে আছে তার প্রমাণ ব্রিটিশ হাইকমিশনারের এই নৈশভোজ এবং ইফতার মঈন খানের বাসায়।